রোজাটা মূলত আরবি শব্দ না, এই রোজা শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। আরবিতে যে শব্দটা আমরা উচ্চারণ করি এই শব্দটার নাম হচ্ছে রমাদান। এটা নাম কি? রমাদান। পবিত্র কালামুল্লাহ শরীফের দ্বিতীয়তম সূরা, প্রথমতম পারা, সূরা আল বাকারা 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলেন সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে শাহরুর রমাদান। কি বলেছেন? রমজান, রমাদান বলা হয়েছে। এই সূরা আল বাকারা প্রথম পারা 183 নম্বর আয়াতের ভিতরে আবার আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তাহলে এর আরেকটা নাম কি? সিয়াম। কিন্তু আমরা সিয়াম বলি, আবার রমাদান বলি, এর সাথে সাথে আমরা রোজা বলি। এর অর্থ কি? এর কি অর্থ? রমাদান বা সাওম, এটা নাসারা ইয়ানসুরু এর মাসদার থেকে এর অর্থ হচ্ছে বিরত থাকা। এর আরেকটা অর্থ হচ্ছে চুপ থাকা। এর আরেকটা অর্থ হচ্ছে রক্ষা করা। এর আরেকটা অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি কি থেকে বিরত থাকবেন? বিরত থাকা বলতে বোঝানো হয়েছে আমরা কম বেশি সকলে গুনাহের কাজ করি। কি করি? গুনাহের কাজ করি। এর বিরত থাকা মানে হচ্ছে পৃথিবীর জমিনে বেঁচে থাকার ভিতরে, আমাদের জীবন চলার ভিতরে আমরা যত গুনাহ করে থাকি সমস্ত গুনাহ থেকে বিরত থাকার একটা নাম হচ্ছে রমাদান। বলেন সুবহানাল্লাহ। বিরত থাকার আরেকটা অর্থ আছে। আল্লামা রাগিব ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন সূর্য উদয়ের পূর্বক সুবহ সাদেকের পূর্বক্ষণে থেকে শুরু করে সূর্য অস্তমিত পর্যন্ত দুনিয়ার সমস্ত পানাহার, সমস্ত প্রকারের অন্যায়, অত্যাচার, অবিচার, কিবিল, পাচার, সমস্ত কিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রমজানের আরেকটা শব্দ আমরা যেটা বলি রোজা। রোজা শব্দের অর্থ কি? রোজা শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া। রোজা ফার্সি শব্দ, এর অর্থ পুড়িয়ে দেওয়া, এর অর্থ ছেড়ে দেওয়া, এর অর্থ নৈরাশ করা, এর অর্থ নিশ্চিহ্ন করা, এর অর্থ তার কোনো চিহ্ন থাকতে পারবে না। এই কাজের নাম হচ্ছে রোজা। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি কি নিশ্চিহ্ন করবেন? কি জ্বালিয়ে দেবেন? কাকে পুড়িয়ে দেবেন? কাকে ধ্বংস করে দেবেন? এই রোজার মাধ্যমে আমাদের অহংকার, তাকাব্বুরি, কিবির, হাসাদ যা কিছু আছে সমস্ত অন্যায়, অত্যাচার, আমাদের আমল দ্বারা সমস্ত গুণাগুলোকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া, আমাদের আমল নামা থেকে রোজার মাধ্যমে সমস্ত গুণাগুলোকে ধ্বংস করা। বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে রোজা। এর নাম কি? রমজান সম্পর্কে বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি রমজান মাসে একটা নফল ইবাদত করে, কয়টা? একটা নফল সুন্নাত বলা হয়েছে। নফল কি বলা হয়েছে? নফল। একটি নফল সুন্নাত যদি আপনি আদায় করেন, রমজানুল মোবারকে একটা নফল সুন্নাত আদায় করার কারণে আল্লাহ ওই নফলটাকে আল্লাহ ফরজের সমতুল্য করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সওয়াব দিবে কোন সমতুল্য? ফরজের সমতুল্য। অন্য মাসে যদি আপনি একটা ফরজ আদায় করেন, যেই সওয়াব হবে রমজানুল মোবারকে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। অন্য মাসে যদি আপনি একটা সুন্নতে মুআক্কাদা আদায় করেন, তাহলে অন্য মাসে যদি আপনি 70টা আপনার ওয়াজিব আদায় করেন, কি আদায় করেন? ফরজের একটু ছোট কি ওয়াজিব। যদি আপনি অন্য মাসে 70টা ওয়াজিব আদায় করলে যেই সওয়াব, রমজান মাসে আপনার একটা সুন্নাতে মুআক্কাদা আদায় করলে সমপরিমাণের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যেই সওয়াব, রমজানুল মুবারকে একটা ফরজ ইবাদত আদায় করলে সমপরিমাণের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। রমজানুল মুবারক সম্পর্কে বলা হয়েছে 24 ঘন্টায় দোয়া কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। কত? তাহলে এই রমজান মাসটা কি মাস? দোয়া কবুলের মাস। কি মাস? দোয়া কবুলের মাস। কেমন দোয়া কবুলের মাস?
এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের ভিতরে তিনি উল্লেখ করেছেন, ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা রমাদান, ইজা যখন দাখালা প্রবেশ করে রমাদান, কোন মাস? রমজান মাস প্রবেশ করে, আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেবেন সুবহানাল্লাহ। শুধু আসমান নয়, এই সপ্তম আসমানের পরে এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা। এর নাম কি? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে আরেকটা জগৎ আছে, এটার নাম হচ্ছে আলামে কুদরু। আলামে কুদরুর উপরে আরেকটা জগৎ আছে, এটার নাম আছে আলামে সাফি। এর উপরে আরেকটা জগৎ আছে, এটার নাম হচ্ছে আলামে মালাকুত। এটার উপরে আরো জগৎ আছে, এটার নাম আলামে মালাকুত মাকিয়া। এরপরে আলামে নাজালি, আলামে রুল। এরপরে 70,000 কুয়াশার পর্দা, 70,000 পানির পর্দা, 70,000 অন্ধকারের পর্দা, 70,000 নূরের পর্দা। এরপরে হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতে এই মিডল পয়েন্টে যতগুলো জগৎ রয়েছে সমস্ত জগতের দরজাগুলো খুলে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে ইজা দাখালা রমাদান ফুতিহাতি আবওয়াবুস সামা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দরজাগুলো খুলে দেয়, আর আল্লাহ দেখতে থাকে আমার কোন বান্দা কতটুক পরিমাণের ওজনের আমল করে, বলেন সুবহানাল্লাহ। কি করে আমল করে? ওয়াফি রিওয়াতি ফুতিহাতি আবওয়াবুজ জান্নাত, বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই তার দরজা, আসমানের দরজাগুলোই খুলে দেয় না। ওয়াফি রিওয়াতি, অপর রেওয়াতের ভিতরে এসেছে আবওয়াবুজ জান্নাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওয়ান সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জান্নাতিস সামানিয়াতি, জান্নাতের 8টা গেট আছে। কয়টা? 8টা। অনেকেই বলে জান্নাতের 8টা দরজা। এখানে দরজার ব্যাখ্যাটা হচ্ছে গেট। জান্নাতের দরজার ব্যাখ্যাটা কি? গেট। মূলত জান্নাতের শুধু 8টা দরজা না, এক একটা জান্নাতের ভিতরে যে বিল্ডিংগুলো রয়েছে, এক একটা বিল্ডিং হচ্ছে 6,666 তালা, বলেন সুবহানাল্লাহ। কত তালা বিশিষ্ট? 6,666 তালা বিশিষ্ট, বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন এর একটা জান্নাত যদি আমি পেয়েই যাই, তাহলে এত বড় জান্নাতের উপরে আমি উঠবো কীভাবে? এখানে ওঠার জন্য আপনার লিফটের প্রয়োজন হবে না, সিঁড়ির প্রয়োজন হবে না। আপনি যেই জীবনে পার্থিব জীবনে যে ইবাদত করেছেন, যেই নামাজ করেছেন, আপনি যেই সূরা দিয়ে পড়েছেন, এই সূরা আপনার মুখের ভিতরে চলে আসবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নিচতলার থেকে আপনার স্থান উপরের তলায় আপনি চলে গেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আপনি 3য় তলায়, মালিক ইয়াউমিদ্দিন আপনি 4র্থ তলায়, ইয়াকা নাবুদু আপনি 5ম তলায়, ও ইয়াকা নাস্তাইন আপনি 6ষ্ঠ তলায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি হচ্ছে 7ম তলায়। এমনি করে এক একটা আয়াত কারিমা তেলাওয়াত করবেন, আপনি ওই তলায় গিয়ে আপনি অবস্থান করবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দিকে আমার বলার উদ্দেশ্য না, বলার উদ্দেশ্যটা হচ্ছে ফি জান্নাতি সামানিয়াতি আবওয়াবু মিনহা বাবিন ইউসাম্মা রাইয়ানা, যে জান্নাতের 8টা মেইন গেট রয়েছে। এই গেটের একটি গেটের নাম হচ্ছে বাবু, মানে এর একটা গেটের নাম, দরজার নাম ইউসাম্মা রাইয়ানা, এর একটা দরজার নাম হচ্ছে রাইয়ান, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের গেটের নাম কি? রাইয়ান নামক একটা আলাদা গেট এবং দরজা রয়েছে। এই দরজাটা শুধু রমজান মাসের দরজা, বলেন সুবহানাল্লাহ। এটা কিসের দরজা? রোজাদারের দরজা, রোজাদারের গেট। বাবু ইউসাম্মা রাইয়ানা, লাইগেট খোলা, কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। ওই গেটে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না ইল্লা বিসিয়াম, যেই ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রমজান মাসে রোজা রাখবে, একমাত্র ওই সম্মানিত গেট দিয়া রোজাদারি প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। কে প্রবেশ করবে? একমাত্র রোজাদার প্রবেশ করবে, এছাড়া কোনো ব্যক্তি এই গেটের ধারে কাছে যেতে পারবে না। সম্মানিত বলতেছিলাম, দেন আল্লাহ জান্নাতের একটা দরজাই খুলে দেবে এই রমজান মাসে। কোন মাসে? এই অফিরিয়তে আবওয়াবুজ জান্নাত, জান্নাতের সমস্ত দরজাগুলা খুলে দেওয়া হবে। এরপরে বলা হয়েছে অফিরিওয়াতি
ওয়াগুল্লিকাতি জাহান্নাম, যে জাহান্নামের দরজাগুলা এই রমজান মাসে বন্ধ করে দেওয়া হয়। কি দেওয়া হয়? জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়। অসুলসিলাতি শায়াতিন, এবং শয়তানের পদঙ্কগুলাকে আটকিয়ে দেওয়া হয় বলে সুবহানাল্লাহ। রমজান মাসের খাতিরে জাহান্নামের ভিতরে কোনো আযাব হবে না বলেন সুবহানাল্লাহ। কোন খাতিরে? এই রমজানুল মুবারকের খাতিরে এই একটি মাস যত বড় কঠোর জাহান্নামী হোক না কেন, রমজানের খাতিরে তাদের এই রমজানুল মুবারকের কারণে তাদের কবরের ভিতরে অথবা জাহান্নামের ভিতরে কোনো আযাবই হবে না বলেন সুবহানাল্লাহ। অপরিয়তের ভিতরে এসেছে যে আবুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের যত দরজা রয়েছে সমস্ত দরজাগুলো খুলে দেয় এই রমজানুল মুবারকে বলেন সুবহানাল্লাহ।